আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আবহাওয়ার গুরুত্বপূর্ণ নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। তো 8 তারিখ বৃহস্পতিবার কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া। তো বিভিন্ন জেলা বিভাগগুলোতে কিন্তু কালবৈশাখী ঝড় সহ ভারী বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে, এছাড়াও বজ্রপাতের সংখ্যাও কিন্তু রয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন 8 তারিখ বৃহস্পতিবার কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া এবং 9 তারিখের আবহাওয়াটাও বিস্তারিত জেনে নিতে পারবেন আজকের এই ভিডিওতে। তো আজকে 8 তারিখ বৃহস্পতিবার আমরা যদি সকালের আবহাওয়া দেখি, সারা বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এছাড়াও কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আমরা সকাল যদি 6টার থেকে দেখি, তো সকাল 6টার ভিতরে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের সব বিভাগের উপর দিয়ে কিন্তু আবহাওয়াটা পরিষ্কার রয়েছে। শুধুমাত্র এই যে ময়মনসিংহের কিছু জায়গায় বা সিলেটের কিছু জায়গায় হালকা হালকা মেঘলা মেঘলা রয়েছে আবহাওয়া। তো এটা হলো সকাল 6টার আবহাওয়া। তো সকাল 6টা দেখতে পাচ্ছেন রংপুর, ময়মনসিংহ, সিলেট, তারপরে খুলনা, সব বিভাগের উপর দিয়ে কিন্তু আবহাওয়াটা পরিষ্কার রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, তো সব বিভাগ কিন্তু পরিষ্কার রয়েছে আবহাওয়াটা। 7টা থেকে কিন্তু 8টার ভিতরে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগে কিন্তু বজ্রপাত সহ ভারী কালবৈশাখী ঝড়ের কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। এই যে তীব্র বৃষ্টিপাত সহ বজ্রপাত এছাড়াও কালবৈশাখী ঝড়ের কিন্তু সংখ্যা রয়েছে সিলেট বিভাগের উপর দিয়ে। তো সিলেট বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সেই সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু কিন্তু ভারী বৃষ্টিপাত সহ কালবৈশাখী ঝড়ের একটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। তো সিলেট বিভাগের যেসব জেলায় বৃষ্টিপাত ও তীব্র ঝড়ের সংখ্যা রয়েছে সেই জেলাগুলো হলো, সিলেট বিভাগের জেলাগুলো হলো সুনামগঞ্জ, সিলেট, তারপরে হবিগঞ্জ, মৌলভীবাজার। তো এইসব জেলার উপর দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা তীব্র কিন্তু বৃষ্টিপাত সহ ভারী বজ্রপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো সিলেট বিভাগের যত জেলাগুলো রয়েছে এই সব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি এছাড়াও কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে সকাল 7টা থেকে 8টার ভিতরে। দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ তীব্র ঝড়ের একটা সম্ভাবনা ছিল সিলেটে। এরপরে কিন্তু আবহাওয়াটা 10টার দিকে একটু ক্লিয়ার হয়েছে কিছু জায়গায়, কিন্তু কিছু জায়গায় কিন্তু এই যে মৌলভীবাজার সহ সিলেটের বেশ কয়েকটি জায়গাতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, আবার বজ্র সহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। তো এরপরে আমরা যদি দুপুরের আবহাওয়া দেখি, তো দুপুর আমরা 12টার আবহাওয়া যদি দেখি, তো 12টার ভিতরে কিন্তু সারা বাংলাদেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। চট্টগ্রাম, ঢাকা বিভাগ, তারপরে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, তো সব বিভাগীয় জেলাগুলোর আবহাওয়া কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে দুপুর 12টার দিকে। এরপরে আমরা যদি একটু বিকালের দিকে যাই, তো বিকাল 2টার দিকেও আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। এরপরে দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের কিন্তু একটা সংখ্যা দেখা দিচ্ছে যে দিক দিয়ে রাজশাহী। তো রাজশাহী বিভাগের উপরে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ তীব্র একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো রাজশাহী বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সেগুলো হলো রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, তারপরে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ। তো রাজশাহী বিভাগে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত সহ তীব্র ঝড়ের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও অনেক জেলা রয়েছে পরিষ্কার। এরপর আমরা যদি আরেকটু লক্ষ্য করি, তো এদিকে দেখতে পাচ্ছি ঢাকা। তো ঢাকা বিভাগের উপর দিয়ে কিন্তু হালকা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকালের দিকে। তো বিকাল 4টার দিকে কিন্তু হালকা বজ্রপাত সহ কিন্তু একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের উপর দিয়ে। তো ঢাকা বিভাগে যত জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো হলো ঢাকা, ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল। তো এইসব জেলার উপর দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকে। এরপরে আমরা যদি এদিকে লক্ষ্য করি, তো এদিকে রয়েছে এদিকে খুলনা। তো খুলনা আর হলো বরিশাল, তো এই দুই বিভাগের উপর দিয়েও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো খুলনা বিভাগের যেসব জেলা রয়েছে খুলনা, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট। তো আমরা যদি দেখি, তো খুলনা বিভাগের কিন্তু যে সুন্দরবনের এই সাইডটাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যশোর, মেহেরপুরের এদিকে হালকা কিছুটা সম্ভাবনা রয়েছে। এছাড়া যেসব জেলা রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি ক্লিয়ার রয়েছে। শুধুমাত্র সুন্দরবনের, খুলনা বিভাগের সুন্দরবনের এই সাইডটাতে, এই কুয়াকাটার এই সাইডটাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমরা যদি এদিকে লক্ষ্য করি, তো এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে। তো বরিশাল বিভাগের উপর দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের কিন্তু বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। তো বরিশাল বিভাগের জেলাগুলো হলো বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, তারপরে রয়েছে বরগুনা। তো এইসব জেলার উপর দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের উপর দিয়ে।
এছাড়া আমরা যদি এদিকে দেখি তো চট্টগ্রামের এদিকে কিছুটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, তারপরে এদিক দিয়ে মেঘলা আবহাওয়া থাকবে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া আমরা যদি আরেকটু রাতের আবহাওয়া দেখি, রাতের দিকেও কিন্তু মানে সন্ধ্যার দিকেও কিন্তু এই সেম আবহাওয়াটা বিরাজ করবে। রাজশাহী, তারপরে খুলনা বিভাগে, সুন্দরবনের এই এরিয়া, তারপরে বরিশাল বিভাগে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও ঢাকার দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সন্ধ্যার দিকে। তো এই ছিল হলো বাংলাদেশের আবহাওয়া। তো তো আমরা যদি একটু রাতের দিকে যাই, তো রাত 9টার দিকে যদি আমরা যাই তো বেশ কিছু জায়গায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো তার ভিতরে রয়েছে ময়মনসিংহ বিভাগ। তো ময়মনসিংহ বিভাগের জেলাগুলো হলো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা। তো এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি রাতের দিকে, রাত 9টার দিকে। এছাড়া রাজশাহীর উপর দিয়েও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় কিন্তু বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা যদি ঢাকার দিকে দেখি, তো ঢাকার দিকে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত 9টার দিকে। এছাড়া আমরা যদি এখানে চট্টগ্রাম বিভাগের কুমিল্লাতে দেখি, তো কুমিল্লায় কিন্তু বজ্র সহ তীব্র বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে রাত 9টার দিকে। তো এছাড়াও আমরা যদি এদিকে দেখি, তো মোটামুটি সব জেলা মোটামুটি ক্লিয়ার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো এটা হলো রাতের আবহাওয়া বৃহস্পতিবার। এরপরে আমরা যদি শুক্রবারে যাই, তো শুক্রবারের আমরা একটু সকালবেলার আবহাওয়া জেনে নেই। তো শুক্রবারের সকালের দিকে দেখতে পাচ্ছেন আবহাওয়াটা আমরা যদি 6টার দিকে লক্ষ্য করি, তো 6টার দিকে আবহাওয়াটা মোটামুটি ক্লিয়ার রয়েছে। এরপরে আমরা যদি 9টার দিকে যাই, 9টার দিকেও একটু ক্লিয়ার রয়েছে আবহাওয়াটা। তো এরপরে 12টার দিকেও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো দুপুরের দিকেও কিন্তু শুক্রবারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এরপরে বিকালের দিকে কিন্তু এই যে খুলনা বিভাগের কিন্তু ভারী বৃষ্টিপাত সহ তীব্র ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে সুন্দরবনের এই সাইডটাতে। এরপরে চট্টগ্রাম, তারপরে চট্টগ্রামের দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মোটামুটি আজকের আপডেট। তো পরবর্তী দিনের আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন। তো আজকের মতন এখানেই, অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।